হ্যালো আচ্ছা আসিফ নজরুল ভাই জি। আমি প্রথমেই বলি, আমি কেন একটু তাড়াতাড়ি কথা বলতে চেয়েছি, কিছুক্ষণের মধ্যেই আমাকে বাসা থেকে বের হয়ে আত্মগোপনে যেতে হবে। আমি আপনাদেরকে এক বিন্দু বাড়িয়ে বলছি না, গত 2 রাত যাবত এই অবস্থা আছে। আপনারা জানেন রুমিনের বাসায় কিভাবে অ্যাটাক হয়েছে। আমাদের ইউনিভার্সিটিতে গেটে গেটে এসে খবর নেওয়া হচ্ছে, বিশেষ করে আমার এবং 2 একজন শিক্ষক সম্পর্কে। আমরা কখন বের হই, কখন আসি, আমাদের এখানে কেউ আসে নাকি। এবং আমাদের বিভিন্ন শুভানুধ্যায়ীরা বিভিন্ন ভাবে ওয়ার্ন করছে যে কোনো সময় অ্যাটাক যে কোনো সময় হতে পারে। আমরা তো এই সিআর এর কথা বললাম, আমাদের চেয়ে অনেক 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 বেশি বিপদে আছে আমাদের সমন্বয়করা, আমাদের ছাত্ররা, আমাদের তরুণরা। আজকে তারা রাস্তায় যেভাবে জীবন দিচ্ছে, আপনারা যারা বাইরে আছেন আপনারা কল্পনা করতে পারেন না। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমার বয়স তখন 6 ছিল। আমার মনে হয় এর চেয়ে মহত্তম স্যাক্রিফাইস কি হতে পারে। যে কোনো সময় তারা মারা যেতে পারে, যে কোনো সময় গুলি খেতে পারে ইয়াং ইয়াং ছেলেদের। আজকে একটা দিনে 100 জনের মতো মানুষ মেরে ফেলেছে। আপনারা হিসাবে করেন যে 250-300 মারা গেছে। আমরা বিশ্বাস করি না, আমরা এই গভর্নমেন্টের কোনো কথা বিশ্বাস করি না। এই গভর্নমেন্ট যে আবু সাইদের খুনি নাকি আন্দোলনকারীরা বলতে পারে, এখানে যদি হাজারো খুন হয়ে থাকে আমি একটু অবাক হব না। এবং আজকে যে সিচুয়েশন চলছে, এই যে আপনার 3 দিনের সরকারি ছুটি দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য কারফিউ দিয়েছে, এটার উদ্দেশ্য অত্যন্ত খারাপ বলে আমরা মনে করি। রাত্রে রাত্রে ব্লক রেইড হবে, এখানে আরো অ্যাটাক হবে, আরো খুন হবে, আরো মার্ডার হবে। এবং আমরা বিশ্বাস করেন, আমরা বাংলাদেশে যারা আছি, বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যে যেভাবে পারে চেষ্টা করছে। আমাকে কত ভাবে বলা হয়েছে আমি যেন একটা সেকেন্ড বাসায় না থাকি, কিন্তু আমার বিবৃতি তৈরির কাজে, অনেক ধরনের কাজে আমার থাকতে হয়, রিস্ক নিয়ে থাকি। কলাপসেবল গেটের মধ্যে তালা দিয়ে আমার পরিবার ঘুমায়। এবং এটা মানে এটা একটা যুদ্ধ অবস্থার মধ্যে পৌঁছেছি। আমি বিশ্বাস করতে পারি না যে একটা সরকার একটা দেশের তরুণ সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। এবং এখানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার, এখন একটু সেন্সেবল কথা বলি, আমরা অতীতে অনেক আন্দোলন দেখেছি। আন্দোলন এর চেয়ে অনেক কম উত্তপ্ত আন্দোলনের মধ্যে দিয়ে এরশাদের মতো স্বৈরাচারী শাসকও ক্ষমতায় থেকেছে। কিন্তু এই গভর্নমেন্টের অ্যাটিটিউড দেখে মনে হয় তারা যদি প্রয়োজনে 1 লক্ষ খুন করতে হয় তাদের কোনো সমস্যা নাই, তাদের কোনো সমস্যা নাই। তাদের বিশেষ করে আমাদের সরকার প্রধানের অ্যাটিটিউড দেখে এটাই মনে হয়। এবং আমার মনে হয় এখানে অনেকগুলা গেম চেঞ্জার আছে। শুধুমাত্র আমাদের এই রাস্তাঘাটের আন্দোলন করে এটা হবে না। রাস্তাঘাটের আন্দোলন করে আপনারা বলেন শ্রীলঙ্কাটার সিচুয়েশন, শ্রীলঙ্কা 10টা লোক মারা গেছে, আমাদের এখানে হাজারের মতো লোক মারা গেছে। কত লোক মারা যাবে? আমাদের অন্যান্য গেম চেঞ্জার যে ফ্যাক্টর গুলো আছে সেগুলির দিকে দৃষ্টি রাখতে হবে। আমরা আমাদের তরুণদের আর কত মৃত্যু দেখবো, আর কত দেখবো? এখানে আপনারা যারা বাইরে আছেন আপনাদের কাছে অনুরোধ করি, আমি জানি এখানে জুলকারনাইন শাহের আছেন, এখানে আপনার রুমি ভাই আছেন, এখানে মনির হায়দার আছেন, শাহেদ আলম আছেন, ফাহাম আছেন, আপনারা অনেকে যে আছেন আপনারা অনেকভাবে ভূমিকা রাখছেন। আমাদের দেশ থেকে আমাদের 2টা আর্ট আছে। একটা হচ্ছে দেখেন গেম চেঞ্জার কি, একটা গেম চেঞ্জার হচ্ছে সরকারের ভেতর থেকে কোনো বাহিনীর যদি বোধোদয় হয়, কোনো বাহিনীর বোধোদয় হয়। এরশাদ আমলে একটা বাহিনী বোধোদয় হয়েছিল, তারা বলেছে আমরা তোমার সাথে নাই, এটা একটা ফ্যাক্টর ছিল। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রেশার। আমরা প্রচন্ড হতাশ এইরকম একটা সময়ে আমেরিকা এত বড় বড় কথা বলে এখন তাদের লেজিটিমেট যে সমস্ত প্রেশার দেওয়ার জায়গা ছিল সেটা তারা কি করছে। এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ, একটা জিনিস তো আপনারা করতে পারেন যে হিউম্যান রাইটস কাউন্সিল আছে, হিউম্যান রাইটস কাউন্সিলের কাছে যতটা পারা যায় যত দ্রুত সম্ভব জিনিসগুলো তুলে ধরে ইনভেস্টিগেশনের ব্যবস্থা করা, ইউনাইটেড নেশনস সামনে বিক্ষোভ করা এবং আমেরিকাকে এই এই চাপগুলা দেওয়া যে আমাদের দেশের মানুষকে যারা মেরে ফেলছে, আমাদের দেশের বিরুদ্ধে যারা গণহত্যা করছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করছে, তাদের যদি কোন রকম অ্যাকাউন্টেবিলিটির ফিয়ার না থাকে, অ্যাকাউন্টেবিলিটি তাদেরকে শাস্তির বিভিন্ন রকম শাস্তির তো অনেক স্কোপ আছে। এখানে খোলামেলা বলতে চাই না, এখানেও সরকার লোক থাকতে পারে। বাট আপনারা সবাই জানেন, আপনারা সবাই অত্যন্ত জ্ঞানী মানুষ, তাদেরকে তো প্রেশারাইজ করার, যে কোনো দেশের যে কোনো বাহিনীকে সরকারকে প্রেশারাইজ করার তো ইন্টারন্যাশনাল মেকানিজম গুলো আছে। এত বড় বড় গণহত্যার পরে সেই মেকানিজম কোথায়? সেই মেকানিজম কোথায়? আজকে আমরা জানি না আজকে কি হবে, কখন কি হবে। আজকে আমাদের বাসার মধ্যে জানেন, আমি আমি আপনাকে বুঝায় বলি, আমাদের বাসায় যে সমস্ত কাজ করে বা হেল্পিং হ্যান্ড যেসব মহিলারা আছে তারা পর্যন্ত রাস্তায় চলে যেতে চাচ্ছে। কিন্তু আমার গভর্নমেন্টের মুড দেখে মনে হয় যে কত খুন করতে হবে করবে, কারণ তাদের তো অনেক বড় পাপের বোঝা। স্টার্টিং ফ্রম দা বিডিআর কিলিং, অনেক বড় পাপের বোঝা তাদের কাছে ব্যাপারটা হয়ে গেছে। আমি ক্ষমতা ছাড়লেও মরবো, ক্ষমতায় থাকলে বরং দেখি না মরে কতক্ষণ থাকা যায়, যেভাবে হোক তারা থাকার চেষ্টা করবে। এখন অন্যান্য যে ফ্যাক্টর গুলো আছে, ইন্টারন্যাশনাল প্রেশার আছে,
এই বিভিন্ন আপনার সরকারের যারা বিভিন্ন অঙ্গ আছে তাদের মধ্যে চেঞ্জ যদি প্রিভেইল না করে, এগুলি আমাদের জন্য খুবই খুবই একটা দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। আর আপনারা সবাই জানেন যে গভর্নমেন্টের একটা মূল মেশিনারিজ হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ। ভাই বিনয়ের সাথে বলি, ভালো করে খেয়াল করে দেখেন, গভর্নমেন্টের একটা মূল বা বিরাট মেশিনারিজ হচ্ছে বিচার বিভাগ। বেশি কথা বলতে চাই না। কি যে অবস্থা এখানে, 15টা বছরে কি কি হয়েছে একটুখানি অ্যানালাইসিস করে দেখেন। আমরা শেষ রিসোর্ট হিসাবে যেখানে যাব, আজকে দেখেন গুলি বন্ধের জন্য নির্দেশনা দিয়েছে, সেখানে একজন বিচারকের কনফার্মেশন আটকে রাখার পর কি রায়টা হয়েছে। আজকে দেখেন, আমি আর বিস্তারিতটা বলতে চাই না, সবচেয়ে বেশি আপনাদেরকে বলি, এই দেশে থেকে সবচেয়ে বেশি সরকারের প্রধানমন্ত্রী সমালোচনা করতে যতটা ভয় পাই, আর্মির সমালোচনা করতে ভয় পাই, বিচার বিভাগের সমালোচনা করতে তার চেয়েও বেশি ভয় পাই। আপনারা মাহমুদুর রহমান ভাইয়ের পরিণতি দেখেছেন, কিচ্ছু বলার থাকে না, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝায় দেয় যে বিচার বিভাগ করেছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি কি শিশু বাচ্চা? আশ্চর্য ঘটনা। এগুলি আমি কতদিন যাবত ফিল করি যে একটার পর একটা কেস দেখিয়ে দেখা যায়, স্টার্টিং ফ্রম খালেদা জিয়ার বিচার, ডক্টর ইউনূসের বিচার, এই বিডিআর কিলিং এর বিচার, তারপরে এই যে বেনজিরদের দায় মুক্তি, তারা এয়ারপোর্ট থেকে চলে যায় কোটি কোটি টাকা নিয়ে। এগুলি ভাই আমাদের এখান থেকে যতটুকু বলার আমরা বলছি, আপনারা আমাদের উৎসাহ দিচ্ছেন, আমাদেরকে অনেক সাহায্য করছেন, অনেক কিছু করছেন। আমাদের তো কিছু না, ধরেন পালায় হয়তো বেঁচে যাব, কিন্তু আমাদের বাচ্চাগুলা, এই যে রাত্রবেলা কার্ফিউ শুরু হয়েছে, ব্লক রে শুরু হবে, কি যে অবর্ণনীয় অবস্থা, কি যে অবর্ণনীয় অবস্থা। আমাদের যেভাবে পারেন সেভ করেন, আমরা একটা ধ্বংসের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি। ধন্যবাদ।